নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ দুর্দান্ত স্বাদের ভেন্ডির একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। যারা ভেন্ডি খেতে চায় না, এইভাবে রান্না করে দেখবেন, তারাও খাবে, এতটা সুস্বাদু হয়। এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে ভেন্ডিটাকে খুব ভালো করে ধুতে হবে, কারণ কাটার পরে আর ধোয়া যাবে না। আর বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু একটু জালি দেখে নেবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। এখন ভেন্ডিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। যেহেতু ভেন্ডিগুলো ছোট, সেই কারণে গোটাই রেখেছি। বড় হলে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিতে পারেন। এইভাবে ভেন্ডিটাকে কেটে রেডি করে নিতে হবে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই ছাঁকনির উপরে আমি দিয়েছি 2 চামচ টক দই। দইয়ের ভেতরে যে জলটা থাকে, সেই জলটাকে ঝরানোর জন্য আমি এইভাবে রেখে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিতে হবে তেল। এখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে এখানে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এখন এই ভেন্ডিটাকে ভালো করে 2 মিনিট প্রথমে ভেজে নেব। এইভাবে রান্না করে দেখবেন, খুব বেশি কিন্তু পিচ্ছিল ভাব হবে না। অনেক সময় কিন্তু ভেন্ডি রান্নার পরে অনেকটা পিচ্ছিল ভাব হয়ে যায়, সেই কারণেও কিন্তু অনেকে খেতে চায় না। দেখুন 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ, আর তার সঙ্গে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আবারও 1-1.5 মিনিট এইভাবে ভেজে নেব। আর ভেন্ডি কিন্তু রান্না হতে খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা। এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিয়েছি। এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর অল্প করে একটু দিয়েছি কালো জিরা। ফোড়নটাকে একটু ভেজে নেব। একবার হলেও আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই দই, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। তারপরে দইটা দিয়ে দিতে হবে। আর এরই সঙ্গে আমি দিয়েছি লবণ 1/2 চামচ, আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম। ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে। তারপরে এখানে দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আমি শুধু কালারের জন্য দিয়েছি, এতে কিন্তু ঝাল হয় না। আমি যেহেতু কাঁচা লঙ্কা দেব, সেই কারণে। এখন ভালো করে 2 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানো হোক, আমি আরও একটা মশলা বানিয়ে নেব। দেখুন এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, তার সঙ্গে নিয়েছি 1 চামচ সাদা বা হলুদ সর্ষে। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আর এরই সঙ্গে বন্ধুরা যোগ করেছি 1 চামচ পোস্ত, তবে পোস্তর পরিবর্তে আপনারা এখানে সাদা তিল নিতে পারেন। পোস্ত নিলে স্বাদটা বেশি ভালো হবে। প্রথমে শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়েছি, আর দিয়েছি অল্প করে একটু আদা, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে, তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে। এদিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু জল। মিক্সচার গ্রাইন্ডার ধুয়েই কিন্তু আমি জলটা দিয়েছি, অনেকটা মশলা লেগেছিল।
এখন খুব ভালো করে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই ভেন্ডিগুলো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে দিয়ে দিয়েছি 1 বাটি গরম জল, হালকা গরম জল দেবেন, এতে স্বাদটাও বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে কিন্তু একটু মাখো মাখো করে রান্নাটা করতে হবে। এখন এখানে আমি দিয়েছি একটু চিনি, যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।